আজকের এই মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন কে? একটু বাবা সবাই জোরে বলুন কে? এতে আমরা খুশি না বেজা? আমাদের এই খুশি করলেন কে? আল্লাহ খুশি করলেন। তাহলে আল্লাহকে খুশি করার দরকার আছে কি না বন্ধুরা রে? আল্লাহরে এই মুহূর্তে কি দিয়া খুশি করব? জিরাপি খাওয়াইলে কি আল্লাহ খুশি হবে নাই? স্বর্ণ মুদ্রা দিলে কি আল্লাহ খুশি হবে? কি করলে আমার আল্লাহ এই মুহূর্তে খুশি হবে? ও ভাইয়ারা, আমার আল্লাহ কোনো কিছু চায় না, আল্লাহ শুধু চায় আল্লাহর প্রশংসা, ঠিক কিনা? এই জন্য সকলে প্রাণ ভরে অন্তর খুলে আমার আল্লাহ রব্বুল আলামিনের আলিশান দরবারে উচ্চ সুরে আওয়াজ দিয়া কালিমাতুশ শুকর আদায় করুন আলহামদুলিল্লাহ। আবার বলুন আলহামদুলিল্লাহ। মুহাব্বতে বলুন আল্লাহু আকবার। জোরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। মুহাব্বতে বলুন ইয়া হাবিবাল্লাহ। জি বন্ধুরা, আমার প্রশ্ন করবেন জালালি সাহেব আলহামদুলিল্লাহ বললেন, বলাইলেন বললাম, আল্লাহু আকবার বলাইলেন বললাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন বলাইলেন? ভাইয়ো, আলহামদুলিল্লাহ বললে আমার আল্লাহ খুশি হয়, নবীও খুশি হয়। আল্লাহু আকবার বললে আমার আল্লাহ খুশি, নবী খুশি হয়, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হলো সমস্ত প্রশংসা কার জন্য? এই কথা বললে আমার নবী বেশি খুশি হয়, কেননা আমার নবী জানের চাইতে আমার আল্লাহরে বেশি ভালোবাসে, ঠিক কিনা? আল্লাহর প্রশংসা যদি নবীর উম্মতে করে আমার নবী বেশি খুশি হয়। বন্ধুরে, আলহামদুলিল্লাহর ভিতরে শুধু আল্লাহর প্রশংসা, আল্লাহু আকবারের ভিতরে শুধু আল্লাহর প্রশংসা, ঠিক কিনা? এইখানে কোনো নবীর প্রশংসা নাই ও ভাইয়ারা। কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বললে আমার নবীর প্রশংসা হয়, আমার আল্লাহরও প্রশংসা হয়, ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহর ভিতরে আল্লাহ আছে, রাসূল আছে, আছে কিনা? ইয়া হাবিবাল্লাহর ভিতরে হাবিবও আছে, আল্লাহও আছে। সুতরাং ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বললে ও আমার মাওলা বেশি খুশি হয়। জোরে কোন মারহাবা। কারণ আমার আল্লাহর বান্দা ইমানদার সুন্নি মুসলমান যখন আমার নবীর প্রশংসা তারিফ করে, সম্মান গায়, আল্লাহ কয় আমার হাবিবের প্রশংসা যেই বান্দা বান্দিরা করবে আমি মাওলা তার প্রতি বেশি খুশি হব। জোরে বলুন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বললে আল্লাহ রাসূলের প্রশংসা পাওয়া যায়, আর আলহামদুলিল্লাহ বললে, আল্লাহু আকবার বললে শুধু আমার মাওলার প্রশংসা পাওয়া যায়, ঠিক কিনা? শুধু আমরা একদল আলেম ওলামা আছি, একদল না ৭৩ দল আলেমের মধ্যে ৭২ দল আলেম শুধু আল্লাহর প্রশংসা নিয়ে ব্যস্ত। আমার নবীর প্রশংসা তারা ভালো মনে করে না, জায়েজ মনে করে না, উল্টা তারা বেদাত শিরক ফতোয়া দেয়, ঠিক কিনা? ৭৩ দল আলেমের মধ্যে ৭২ দল আলেম আমার নবীর প্রশংসা করা পছন্দ করে না, ঠিক কিনা? কিন্তু একদল আলেম আল্লাহর প্রশংসা করে তো করে, আল্লাহর প্রশংসার সাথে সাথে নবী কামলিওয়ালারও প্রশংসা করে। জুরি জুরি বলুন মারহাবা। এই দলের নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক কিনা? আমার ভাইয়েরা জালালি সাহেব প্রশ্ন করতে চাই, আল্লাহর প্রশংসা করা সোয়াবের কাজ এটা জানি, নবীর প্রশংসা যে করা যায় যেটা তো জানি না। অনেকের এটা জানা নাই, বুঝে নাই। আসলে ঘটনাটা কি বন্ধু? গভীর মনোযোগ সূক্ষ্ম নজর দেন। আল্লাহর প্রশংসা বিশ্বাস করা ফরজ, নবীর প্রশংসা বিশ্বাস করাও ফরজ। সুবহানাল্লাহ কোন।
আল্লাহর প্রশংসা করা বিশ্বাসের সাথে প্রত্যেক ইমানদারের উপরে ফরজ। নবীর প্রশংসাও বিশ্বাসের সাথে করা প্রত্যেক ইমানদার নরনারীর উপরে ফরজ। জোরে কোন মারহাবা, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। জালালি সাহেব দলিল দেন, দলিল দেন, শুধু মুখে বললে হবে না, দলিল দেন। হ্যাঁ ভাইয়ারাম, কেউ কেউ বলবেন জালালি সাহেব আল্লাহর প্রশংসা ফরজ, নবীর প্রশংসাও ফরজ, তাহলে কি আল্লাহ রাসূল এক হইয়া যায় না? না রে ভাই না, আল্লাহর প্রশংসা হবে আল্লাহ হিসাবে, নবীর প্রশংসা হবে নবী হিসাবে, ঠিক কিনা আমার ভাইয়ারা? এক নম্বরে ফরজের দলিল নেন, মানুষ যখন ইহুদি খ্রিস্টান ও মুসলমান থেকে মুসলমান হইতে হয়, প্রথম বাক্যটা কি পাঠ করতে হয়? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? এইটারে কলমায়ে তৈয়বা বলা হয়, পবিত্র কালাম বলা হয়, পবিত্র বাক্য বলা হয়, পবিত্র জুমলা বলা হয়, পবিত্র সেন্টেন্স, হোলি সেন্টেন্স বলা হয়। ভাইয়েরা রে, এই কলমায়ে তৈয়বা বিশ্বাস করা সকল ইমানদারের উপরে ফরজ, বিশ্বাসের সাথে আমল করা সকল ইমানদারের উপরে ফরজ, বিশ্বাসের সাথে কাজে বাস্তবায়ন করা সকল ইমানদার নরনারীর উপরে ফরজ। জোরে জোরে বলুন মারহাবা। তো কলমার অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহু, নাই কোনো মাবুদ একমাত্র আল্লাহ ছাড়া, ঠিক কিনা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলেন আল্লাহ পাকের প্রেরিত রাসূল, ঠিক কিনা? এই পুরা কলমাটা বিশ্বাস করতে হবে কিনা? শুধু যদি কেউ বলে হুজুর আমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মানি, ইল্লাল্লাহরে গলার মালা বানাইলাম, 100টা মসজিদ দিলাম, 100 বার হজ করলাম, 1 বিলিয়ন মিলিয়ন টাকা দান করলাম, যাকাত দিলাম, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, আউয়াবিন নামাজ, সব আমল করলাম, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মানলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানি না, আমি জানতাম চাই ওই মানুষটারে মুসলমান বলা যাইবনি কা? তাইলে দেখা যায় শুধু আল্লাহ মানার নাম ঈমান না, নামাজ রোজা পড়ার নাম শুধু ঈমান না, হজ যাকাত দাড়ি টুপি পাগড়ি দেওয়াই শুধু ঈমান না। ও ভাইয়েরা, ঈমান যদি পরিপূর্ণাঙ্গ ঈমানদার হতে চাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার স্বীকার করলাম, মুসলমান হইলাম কিনা? জোরে বলুন, হইছে কিনা? ইমানদার হওয়া গেল কিনা? ভাইয়েরা রে, জালালি সাহেব যে আল্লাহ আমারে বানাইলো মাথা থেকে পাও পর্যন্ত, এত সুন্দর দেহটা দান করলো, যে আল্লাহ আমার হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, যে আল্লাহ আমার খেদমতের জন্য আসমান বানাইলো, জমিন বানাইলো, চন্দ্র বানাইলো, সূর্য বানাইলো, দিন রাত বানাইলো, আগুন পানি মাটি বাতাস বানাইলো, যে আল্লাহ আমার জন্য, আমাদের জন্য এত নাজ নিয়ামত সৃষ্টি করলো, সেই আল্লাহর প্রতি ঈমান আনলে কেন ঈমানদার হওয়া যাবে না? কোরআনুল কারীম থেকে আরেকটা দলিল দেন, দিতাম নি? পড়ুন আমার সঙ্গে, বিসমিল্লাহির রাহমানির রাহিম, জোরে কন্যা সুবহানাল্লাহ।
ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين জোরে বলুন আল্লাহু আকবার আরো জোরে বলুন আল্লাহু আকবার আমরা সুন্নি মুসলমান কি মুসলমান আওয়াজ দিবেন বাঘের বাচ্চার মতন আমরা ঈমান তাজা আছে ঠিক কি না যাদের শরীরে ঈমান আছে তাদের ঈমানে হিট আছে ঠিক কি না আশকে রাসূলুল্লাহ হুব্বে রাসূলুল্লাহ তাজিমে রাসূলুল্লাহর প্রেমে আমার মাওলার আশকে আলাইহির প্রেমে তাকবীর দিবেন জোরে জোরে শব্দ করবেন জোরে জোরে কারণ আমাদের ঈমান আছে ঠিক কি না আমাদের সঙ্গে আমাদের আল্লাহ রাসূল আছে কি না আমার ভাইয়েরা বন্ধুরা রে আমার গভীর মনোযোগ সূক্ষ্ম নজর দেন আয়াতে কারিমা সূরা বাকারা কোরআনুল কারীমের প্রথম দিকে আমার আল্লাহ বলে কিছু মানুষ নবীর সাহাবায়ে কেরামের কাছে আইসা হাজির হইয়া কয় নবীর সাহাবীরা গো আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি অর্থাৎ আপনারা যে আল্লাহর প্রতি ঈমান আনছেন আমরা সেই আল্লাহর প্রতি ঈমান আনছি এবং আখিরাতের প্রতি ঈমান আনছি এই কথা কইয়া নবী সাহাবীগোর সঙ্গে তারা সমন্বয় করতে চায় আপনারাও মুসলমান আমরাও মুসলমান আপনারা যেই খোদা মানেন আমরা সেই খোদা মানি অতএব আপনাদের মধ্যে আমাদের মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই এই কথা যে তারা বলল আল্লাহ রব্বুল আলামিন তাদের মনের খবর জানে কি জানে না আল্লাহ দেখতেছি ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর আমার আল্লাহ দেখে আমার আল্লাহ ওই সকল মানব জাতির অন্তরের খবর জানে কি জানে না আল্লাহ তাদের অন্তরের খবর জানে কি জানে না তারা উপরে দিয়া আল্লাহর স্বীকার করে আখেরাত স্বীকার করে অন্তরে তারা আমার আল্লাহর হাবিবকে মানে নাই আমার দয়াল নবীর প্রতি তারা ঈমান আনে নাই এই জন্য আমার আল্লাহ জিব্রাইলে পাঠাইয়া কয় জিব্রাইল দেরি করো না আমার হাবিবরে সালাম দাও জানাইয়া দাও আমি আল্লাহ যদিও তারা আমার প্রতি ঈমান আনছে আখিরাতের প্রতি ঈমান আনছে ওয়ামা হুম বিমুমিনিন হাবিবের প্রতি আমার হাবিবের প্রতি তারা ঈমান আনে নাই এই জন্য আমি আল্লাহ তাদের মুমিন বলি নাই ঈমানদার বলি নাই শুধু আমি আল্লাহর প্রতি ঈমান আনলে ঈমানদার হওয়া যাবে না ঈমানদার হইতে হইলে আমার বন্ধুর প্রতি ঈমান আনতে হবে জোরে জোরে বলুন মারহাবা জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ কথা কি আমার না আল্লাহ তো যেই মুলুবিরা শুধু কাল আল্লাহর প্রশংসা লইয়া ব্যস্ত নবীর প্রশংসা বুঝে না আমি সুলাইমান জালালি দেখতেছি এই কলমায়ে তৈয়বা বিশ্বাস করা ফরজ এই কলমায়ে তৈয়বার প্রথম অংশ আল্লাহর প্রশংসা দ্বিতীয় অংশ আমার নবীর প্রশংসা জোরে কোন সুবহানাল্লাহ কলমা মানা যেহেতু ফরজ আল্লাহ মানা যেহেতু ফরজ নবী মানাও ফরজ আল্লাহর প্রশংসা যেহেতু কলমায় আছে নবীর প্রশংসাও কলমাতে আছে অতএব এই কলেমায়ে তাইয়্যিবার দ্বারা প্রমাণ হয়ে গেল আল্লাহ রাসূলের প্রশংসা করা সকল ঈমানদার নর নারীর উপরে ফরজ 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 জোরে বলুন মারহাবা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারে গৌসিয়া মা পবিত্র ঈদে মিলাদুন নবী দিন ইসলাম দিন ইসলাম মনে কি কষ্ট হইল কষ্ট লাগতেছে ভালো লাগতেছে ইমানদারেরা নবীর প্রশংসা শুনলে তাদের আত্মারা খুশি হয় ঠিক কি না
আর মুনাফিকেরা নবীর প্রশংসা শুনলে তাদের চেহারা মলিন হয়, অন্তরের মধ্যে দাগ লাগে, ঠিক কি না? এই গ্রামের মধ্যে এরকম বেত্তমিজ মুনাফিক নাই। আল্লাহ থাকলে আল্লাহ হেদায়েত নসিব করুক। সকলে বলুন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ, মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর, হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। জি বন্ধু, আল্লাহর প্রশংসা বেশি বেশি করে করবেন কিনা? আল্লাহর প্রশংসা করতে রাজি আছেন কিনা? নবীর প্রশংসা করতে রাজি আছেন কিনা? ভাইয়েরা রে, কলমার দ্বারা প্রমাণ হইয়া গেল নবীর প্রশংসা। ও ভাইয়েরা, কোরআনুল কারিমের সূরা বাকারার আয়াতে কারিমার দ্বারা সিদ্ধান্ত হয়ে গেল নবীর প্রশংসা। ও ভাইয়েরা, 24 ঘন্টায় কয়দিন? জোরে বলুন, কয়দিন? 24 ঘন্টায় একদিন। 24 ঘন্টায় কয় ওয়াক্ত নামাজ ফরজ? জোরে কন, আরো জোরে কন। 5 ওয়াক্ত নামাজ ফরজ। এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফরজ নামাজ আছে কিনা? কোন ফরজের ভিতরে আমার নবী নাই এমন কোন নামাজ আছে কিনা? ভাইরা রে, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতিল ফাজরি ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার আছে কিনা? এবারে নিয়ত বানলাম, তাকবীর তাহরিমা বাঁধার পরে আমরা একটা দোয়া পড়ি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আছে কিনা? এবার এই দোয়া সানা পড়ার পরে আমরা আউযু বিল্লাহ পড়ি কি পড়ি না? বিসমিল্লাহ শরীফ পড়ি কি পড়ি না? ভাইয়েরা রে, এই আউযু বিল্লাহ বিসমিল্লাহর পরে সূরা ফাতিহা আমরা পড়ি কি পড়ি না? এটার ভিতরে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম আছে কি নাই? বন্ধুরা রে, এই প্রত্যেক নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়তেই হবে। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। লা সালাতা ইল্লা বিল ফাতিহাতিল কিতাব। নামাজ হবে না সূরা ফাতিহা ছাড়া। সুতরাং বন্ধুরে, যেহেতু নামাজের প্রতি রাকাত সেটা ফরজ নামাজ হোক, সুন্নতে মুআক্কাদা নামাজ হোক, সুন্নতে জায়েদা নামাজ হোক, ওয়াজিব নামাজ হোক আর নফল নামাজ হোক, প্রত্যেক নামাজের প্রতি রাকাতে রাকাতে সূরা ফাতিহা আমরা পড়ি। এটা পড়া ওয়াজিব, পড়তেই হবে, না পড়লে নামাজ বাতিল হইয়া যাইব, ঠিক কিনা? ওই ওয়াজিব নামাজের ভিতরে আন'আমতা আলাইহিমের জমিরের ভিতরে আমার দয়াল নবী আছে। জুরে জুরে বলুন মারহাবা। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে গো নাই জগতে। বলুন আমার দয়াল বিনে গো আপন বলতে নাই জগ। বলুন না ও যুবকেরা, বলো আমার দয়াল নবী বিনে গো আপন বলতে নাই জগৎ। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে নাই জগতে। ভেবে দেখি সব বিদেশি মিশে মায়ার বাবে তুই আপন বলতে কেহ নাই জগতে। আমার দয়াল
বিরে গো আপন বলতে কে গো নাই জালাল সাহেব এই যে গানটা গাইলেন শানটা গাইলেন এটার রহস্য কি বাইরে রহস্য বুঝেন না বুঝবেন বন্ধুরে যেদিন মা বাবা সারা হইয়া যাইবা বিবি সারা হইয়া যাইবে ও বাইরা কলিজা টুকরা নয়নের বনি সন্তান ছেড়ে মা বাবা ছেড়ে প্রাণের বিবি ছেড়ে যেদিন মালাকুল মউত চোখের সামনে হাজির হইয়া যাইব কবরে যেদিন যাত্রী হইয়া যাইবা আর বাইরে কুল্লু নাফসিন রাইকাতুল মাউত যেদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবারে ওই আরামের বিছনা থেকে ওই খাট থেকে ওই 40-50 হাজার টাকার খাট থেকে তাই না